আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুলতান মাহফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আপনারা কেউ কেটে কেটে ভিডিওটা দেখবেন না, নাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটা রান্না করলাম আর কি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন থাম্বনেল দেখে আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। আপনারা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা অবশ্যই। আমি এখানে নিয়েছি সর পুঁটি মাছ আর কি, বড় বড় পুঁটি মাছ 500 গ্রাম নিয়েছি, বাজার থেকে কিনে আনলো বাবা আর কি। 500 গ্রাম এগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নেব। বড় বড় রয়েছে আর কি, খুব সুন্দর লাগে এই মাছটা খেতে। 500 গ্রাম আছে আর কি, এখানে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এবার আমি লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ পাউডার দিয়ে দিলাম, লঙ্কা পাউডার একটু দিয়ে দিলাম। সব পুঁটি মাছের ভিতরে কিন্তু ডিম রয়েছে, পেটের ভিতরে ভর্তি ডিম, ভর্তি একদম। এখন বর্ষাকাল তো মাছের পেটে ডিম থাকে, তখন পুঁটি মাছের পেটের ভিতরে সব ডিম ভর্তি একদম। ভালো করে মশলাটা মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এদিকে কড়া বসে দিয়েছি, সরষে তেলে রান্না করব। তাই সরষে তেল কড়াতে একটু গরম হয়ে গেলে তখন মাছগুলো ছাড়বো, নাহলে কি হয় মাছগুলো লেগে যায় কড়াতে আর কি। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো আমি এক পিঠ লাল হয়ে গেলে তখন আমি মাছটাকে উল্টে দেব। একটু কড়া করে ভাজবো আর কি, ছোটো মাছ তো, আমাকে কড়া মাছটা ভাজা খেতে ভাল লাগে। এক পিঠ লাল হয়ে গেছে, তখন আমি উল্টে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আবার মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা ভিডিও দেখার সময় ছোট্ট দেখে একটা লাইক দিয়ে দেবেন। অনেকে বন্ধুরা কি করে ভুলে যায় আর কি, তাই আপনারা ভিডিও দেখার সময় একটা ছোট দেখে একটা লাইক দিয়ে দেবেন। এইভাবে আমি কি সব পুঁটি মাছগুলো ভেজে নিলাম আর কি, ভাজা হয়ে গেছে। ওতে আরেকটু আমি তেল দিয়ে দেব, সরষে তেল আর কি। একটু কালো সরষে দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ছোটো মাছে রান্না করতে এগুলোতে পেঁয়াজ একটু বেশি লাগে আর কি, পেঁয়াজ বেশি দিলে তখন খেতে ভাল লাগে। আবার পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম অল্প। আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার কি করব, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ওটাও একটু ভেজে নেব। হলুদ পাউডার দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা পাউডার দিয়ে দিলাম 1 চামচ। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করে সেইভাবে আপনারা দিতে পারেন। অল্প জল দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষে নেব। ধনিয়া পাউডার দিয়ে দিলাম 2 চামচ, আর জিরা পাউডার দিয়ে দিলাম 1 চামচ। আবার আমি ভালো করে কষে নেব মশলাটা। লবণ স্বাদ অনুসার দেবেন আপনারা, যদি আমার লাগে আরেকটু দেব পরে। আবার জল দিয়ে ভালো করে কষে নেব। এই মশলাটা ভালো করে যদি কষা হয় তাহলে আরও স্বাদ, তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। এখানে আমি সর্ষে বাটা দিয়েছি, কালো সর্ষে বাটা দিয়েছি আর কি, দিয়ে ভালো করে আবার কষে নেব। সর্ষে বাটা যে মিক্সিতে পেস্ট করেছিলাম তার জল একটু দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা তরকারিতে দিলে ছোটো মাছে তার গন্ধটা খুব সুন্দর আসে, আর আমাকে ধনিয়া পাতার টেস্টটা খুব ভালো লাগে, তার গন্ধটা। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। লবণ একটু কম ছিল, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। একটু ঝোল রাখবো। এখন সব কিছু ঠিক আছে, এবার আমি নামিয়ে নেব আর কি। এরকম ঝোল রাখবো, ঠান্ডা হলে ঝোল টেনে নেবে। আজকে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে আপনারা বলবেন। এইভাবে যদি আপনারা রান্না করে দেখেন খুব সুন্দর লাগে খেতে, গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লাগে খেতে একদম। এই মাছটা বিশেষ করে এই সরপুঁটি মাছটা খুব ভালো লাগে খেতে, টেস্টটা প্রচুর।
আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।